কই গেলা? এদিকে আসো। এই যে দেখো, বাজার সদাই সবকিছু নিয়ে এসেছি, সাথে ইফতারও নিয়ে এসেছি। ধরো। খুবই ভালো করছো, বাজার আর ইফতার এক লগে লই কিরে বাজান, তুই বাজার করে লই আইছস, ইফতারে লই আইছস কেন? তোর বাপে না কইলো আজকে প্রথম রোজা, আজকে আমরা সবাই এক লগে ইফতার খামো? আমার বাপে কইলো আর আমি কি রাজি হয়ে গেলাম ঠাসঠুস কইরা? আমার বাপের কথা শুনতে হইব যে আজকে প্রথম রমজান, বাপের সাথে বসে ইফতার করুম? কোন মুখে কয় আমার বাপে এই সমস্ত কথা? হ্যাঁ, কোন মুখে বলে? আমার বাপের যে আমি দিন রাত 24 ঘন্টা বলতাছি যে আমার বাড়ি ঘর যেখানে যা পাবো, জমি জামা যেখানে যা পাবো, আমারটা আমার ভাগ করে দিয়া দাও। তা না কইরা ইফতার খাওয়াইবো, ইফতার প্রথম রমজান। কেন আমি ইফতার কিনা খাইতে পারি না? আল্লাহ আমার তৌফিক দেয় নাই? আরে বোঝো না, আমাগো আইছে তেল মাখতে, যেন তুমি জায়গা সম্পত্তির ভাগ না চাও। তাহলে তো তাকর ভালো হয়। তারা যদি আমাদের ভালো চাইতো বা তোমার ভালো চাইতো, তাহলে তো কবেই তোমার ভাগ তোমারে বুঝাইয়া দিত। বাজান, সংসারটা তো আলাদা করছিস তোরা দুই ভাই, তোরা নিজেরা আলাদা হইছস, আমগরও আলাদা করে দিছস, আমরা এখন ভিন্ন খাই। তোর বাপে তো কইছে যে তোর বাপে মরে যাইব তখন তোরা দুই ভাই সম্পত্তি ভাগ করে নিস, জমি নিয়ে তো ভাগাভাগি করতে চাইস না বাজার। ও চালাকি না? তুমি কি মনে করছো তোমাদের চালাকি আমি বুঝি না? আমি সব বুঝি। আমার বাপ মইরা যাইবো, আর এদিক দিয়ে আমার বড় ভাই আর বড় ভাবি মানে আমাকে লাথি দিয়ে এই বাড়ির থেকে বাই করে দিব। আমার বড় ভাই আর বড় ভাবি তো খুব ভালো, তাই না? খুব ভালো তো। আরে বোঝো না, হেরা তো বড় পোলার টান টানে। দেহ আবার আমাগো না জানে দলিল পত্র হ্যার নামে কইরা দিছে কিনা, নাহলে এত কিসের ভয়? পাওনাটা আমাগো দিয়া দিবে। ও মা, আমার বউ কি কইতেছে এটা? সমস্ত বাড়ির দলিল কইরা কি বড় ভাইরে আর বড় ভাবিরে দিয়ে দিছো নাকি? হ্যাঁ, তুই কি কইতেছস বাজার? বোর কথায় তুই লাফালাফি করতেছস? কেউ যদি কয় যে আপনার কান চিলে লয়ে গেছে, কানে হাত না দিয়া তুই কি চিলের পিছে পিছে দৌড়াবি? তোমাদের বিশ্বাস নাই? ওনো মা, আমি আমার বাপের কথা রাখুন, তোমার কথা রাখুন। খালি আঙ্গ জমি জামা ঢুকু বুঝাই দাও। এই যে দেখো, আব্বাই জমি জামা বুঝাই দেয় না দেখা কি হয়েছে? এইবারের মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। তুমি আর আব্বাই খাওয়া আলাদা, আমরা স্বামী স্ত্রী খাই আলাদা, আমার বড় ভাই বড় ভাবি খাই আলাদা। 3টা পাতিল কিন্তু 3 দিকে হয়ে গেছে। আর কি চাও কও? আর কি চাও তোমরা? বাজান, তোকে কাছে আমগর কিছুই চাওয়ার নাই, শুধু আমরা চাই তোরা দুই ভাই মিলেমিশে থাক। আরে বাপ মা তো এটাই চায় যে ছেলে সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। আর কি চাওয়ার আছে ক? আহারে নাটক! কি সুন্দর কইরা কয় মিলমিশ চাই। হ্যাঁ, বড় পোলার বউ লাগে নাকি আমরা মিল্লা থাকুম? কেন চাই নাই মিল্লা থাকতে? বহুত চাইছি, কিন্তু আপনার বড় পোলার বউ যেই পাজির পাজি, হ্যাঁ লগে কোনো ভালো মানুষ মিল্লা খাইতে পারবো? কোনোদিনও পারবো না। আর তাছাড়া আমি কি তার পা ধরে থাকবো নাকি? সে নিজেরা মনে করে রাজরানী আর আমারে মনে করে চাকরানি। কেন কেন আমি তার সাথে মিলতে যাব? এত যদি ঠেকা লাগে, আপনার বড় পোলার বউরে কোন আমাদের সাথে এসে মিল্লা থাকতে, আমার কোনো সমস্যা নাই। না, বড় ভাবি জীবনে মিল্লা খাওয়ার লোক না। বড় ভাবি যে কি প্রকৃতির মানুষ আমি তো ভালো করে জানি। আজকে বড় ভাবির কারণেই এই সংসারটার মধ্যে আলাদা হয়ে গেছে, এত অশান্তি। বুঝলাম যে তোর বড় ভাবি খারাপ, কিন্তু তোর বউ কি কম? তোর বউ যদি বড় বউ লাগে মিলামিশা থাকতো, তাহলে কি সংসারে এত অশান্তি হইতো না। শোনো মা, যেই দিন আমার বাপে আমার হাতে জমি জামা বাড়ি ঘর যেখানে যা আছে আমার ভাগটুকু আমার বুঝাই দিব, ওই দিনে আমি আমার বাপের সাথে বৈশা ইফতার করব। এটা তুমি গিয়া তারে বইলা দিও। কি হইলো? এনে খাড়ায় আছেন কিসের জন্য? লজ্জা শরম নাই? এনতে যান। ঢং দেখলে বাসি না, যত সব ঢং, নির্লজ্জ। আশা, এই আশা। বাজান, বাজার লই এসোস? বাজারে গেছিলাম। তোর ছোট ভাই বাজার লই আইলো, আজকে প্রথম রোজা। তোর বাপে এত শখ করে কইলো যে আজকে আমরা সবাই মিলে একলগে ইফতার করবো।
আচ্ছা আম্মা, আমরা কি একবারে লেগেও কইছি যে আমরা হ্যাগো লগে ইফতারি করুম? আপনাদের কি আমরা সম্মতি দিছি যে আপনাদের লগেই আমরা ইফতারি করুম? না বড় বউ, তোমরা কি সম্মতি দাও নাই, কিন্তু তোমার শ্বশুর তো এখনো জীবিত আছে, বাইসা আছে বাড়িতে। তোমরা সবাই সবার মতো আলাদা খাও, আমরাও আলাদা খাই। রোজার মাস, তোমার শ্বশুর কইলো যে আমার দোনোটা পোলার বউ, আমরা যদি পোয়াটা রোজার মাসে একলগে খাইতে পারতাম, থাকতে পারতাম, অনেক ভালো হইতো। এর লেগেই তো কইছে মুরব্বী মানুষ এখন কথা কইছে, তোমাকে কি এটা রাখা উচিত না? এত কথা আমার রাখা যাইব না। তার চাইতে ভালো কথা আপনার স্বামীরে যা বলেন, মানে আমার শ্বশুর আব্বারে বলুক তার দুই ছেলেরে জায়গা সহ সম্পত্তি সব বুঝাইয়া দিতে। আর এক কথা বারবার কইতো আমার ভাল লাগে না। বড় বৌমা, তুমি পরে রয়েছে সম্পত্তি লইয়া? তোমার শ্বশুর তো কইলই, তোমার শ্বশুর মইরা গেলে ওই সম্পত্তি ওরা দুই ভাইই পাইব, দুই ভাই তো ভাগ করে লইব। যতদিন লোকটা বাইসে আছে ততদিন নালে নিজে একটু আরামায়েশ করুক। বাহ বাবা মা, খুব ভালো ফোন দিয়ে আসছো তোমরা। হ্যাঁ, আমার বাপ মইরা গেলে আমরা দুই ভাইয়ে জমি ভাগ করে নেবো। তোমার ছোট পোলার সম্পর্কে তোমরা জানো না? খুব ভালো করেই তো জানো। বাপ মরার পরে যদি জমি ভাগ করে নিতে যায়, মারামারি করে সব জমিতে সে নিয়ে যাইবো, আমার তো ধরে দেবো মূলা। ভালো করেই জানে, তারপরে ইচ্ছা করে নাটকটা করে। আর ছোটবেলা কেমন হেরা জানবো না, আমরা জানুম। আরে বাবা, তুই ওই কথা কস, তোর ছোট ভাই ওই কথা কয়। শোন, এই যে সংসারের ভিতরে পাতিলগুলি যা আলাদা করছস, ভিন্ন খাস, তুইও ভিন্ন খাস, তোর ছোট ভাইও ভিন্ন খায়। আমগো দুই বুড়া বুড়িরও তোরা ভিন্ন করে দিছিস, তা আমরা কিছু কইনি। তোরা যেমনি রাখতাছস আমরা হেমনি থাকতাছি। তোর বাপে আর আমি চাইতাছি যে আমরা যেন মরার আগ পর্যন্ত তো করে একলগে দেই, একলগে থাকস তোরা। আর আমরা চাই তোরা ভালো থাক, সুখে থাক, কোনো অশান্তি চাই না। অথচ তোরাই চাইতাছস আলাদা হয়ে যাওয়ার লিখে। আমরা তাহলে দুইজন কি করবো? আমরা কই যাবো ক বাবা, কই যাবো আমরা? আমরা কি করবো? আচ্ছা মা, আমরা কি নতুন আলাদা হয়েছি? যখন আলাদা হয়েছিলাম তখন তো আপনার এরকম দরদ আসছিল না। আমরা তো আলাদা হয়েছি আপনার ছোট পোলার বল লেগা, তখন তো কিছু কর নাই। আপনি আবার আইসেন যে রমজান মাসে ইফতারি করার লেগা। আজকেই তো আপনার গোলাগে ইফতারি করুন না, আর সারা রোজার মাস তো পইরেই রইছে। ওরে বাপরে বাপ, তুমি কি কও? হ্যাঁ, একদম ঠিক কথাই কইছো। আমরা আর কোনো ইফতারি করুম না আপনার গোলাগে, যান। চলো ঘরে চলো। কি গো, তুমি এখানে বয়ে কান্তাছো? তোমার আবার কি হইলো? কি হয় নাই, সব আমগো কপাল। আমগো কপালের আবার কি হইলো? কপালের কি হয় নাই ক? তুমি না কয়ে গেল আজকে প্রথম রোজা, আমরা সবাই মিলে একলগে ইফতার করবো। আমি বড় পোলার কাছে গেছিলাম, ও বাজার করে লয়েছে। ছোট পোলাটা ও বাজার করে লয়েছে। আমি কইলাম যে তোর বাপে কইছে আজকে প্রথম রোজা, তো আমরা সবাই মিলে একলগে ইফতার করবো। ওরা আমগো লাগে ইফতার করবো না, আমগো লাগে ওরা খাইবো না। কেন খাইব না কেন? রমজান মাসে সবাই মিলামিশা যদি একসাথে ইফতার করি, খাবার খাই, তাইলে আল্লাহ সওয়াব দিব, আরো বেশি সওয়াব পামু। তুমি সবের চিন্তা করলে কি হইব, আমি সবের চিন্তা করলে কি হইব? ওরা তোর সবের চিন্তা করে না, ওরা উল্টা কইতাছে তুমি জায়গা জমিন ভাগ করে কি লেগে দাও না। আমি যে এই জমি জমা কেন করে ভাগ করে দেই না সেটা তুমি ভালো করেই জানো। এমনিতেই ওরা দুই ভাই আলাদা খায়, তারপর যদি এই জমি জমা করে ভাগ করে দেই তাইলে ওরা কোনোদিন কারো মুখই দেখবো না। তাই আমি ওগরে এই জমি জমা ভাগ করে দেব না। আমি ওগরে চাই আরো একত্রিত করতে,
হ তুমি একদম ঠিকই কইছো। আচ্ছা আমার এখন কথা কও তো, ওরা দুইটা ভাই এমন হলো কি লিগা? আমরা তো কোনো সময় কারো কোনো ক্ষতি করি নাই, পারলে মানুষের উপকার করছি, না পারলে সইরাইছি। আমরা কোনো সময় ভাবি নাই আমার পোলা দুটো এমন হইব। কই বিয়ের আগে তো ভালোই ছিল, আমরা যা কইতাম তাই শুনতো। বিয়ার দিটা করাইলাম, দুই পোলারে বিয়ে করানোর পর থেকেই দোনোটা পোলা পাল্টে গেল। এক ভাই আরেক ভাই চেহারা দেখতে পারে না, এক বউ আরেক বউর চেহারা দেখতে পারে না। কেমন ওরা মানুষে দেখে আশেপাশে জালেরা কি সুন্দর মিলা থাকে, ভাই ভাই কি সুন্দর মিলা থাকে, আর আমার পোলা দুইটা কি অবস্থা, পারে না এক ভাই আরেক ভাইয়ের খুন করে হালায়। এমন হলো কি লেগে তুমি কইতে পারো? কেন পারুম না তো তোমার ওই দুই পোলার বউয়ের লইগা। জবের থেকে এই বাড়িতে বউ হয়ে আইছে তবে থেকেই তো এই সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিছে। তাই কইছিলাম কি তুমি বাইসা থাকতেই ওগরে জায়গা সম্পত্তি তুমি ভাগ করে দিয়া দাও। না, কোনোদিন না। আমি বাইচা থাকতে এই সয় সম্পত্তি আমি কোনোদিন অগরে দুইজনে আলাদা করে ভাগ করে দেব না। আর তুমি ভালো করেই জানো আমি কেমন মানুষ, আমি সহজে হাল ছাড়তাছি না। কি কইতাছো তুমি? তুমি এটা কোনোদিনও পারবা না। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাব। অনে বাজার ধরো, যে ইফতারি রেডি করো তাড়াতাড়ি। কিরে ছোট, তুই রান্না করে কি করস? কেন ভাবি, রান্নাঘরে মানুষ কি করে? রান্নাঘরে আমি ইফতার বানাইতেছি। আমি এই বাড়ির বড় বউ, আগে আমি রান্না করুম তারপরে তুই রান্না করবি। আগে আমি ইফতারি বানাবো তারপরে তুই ইফতারি বানাবি। বড় বউ ছোট বউ কি হয়েছে? অশান্তি শুরু করছো কে? কি হইছে দেখেন, আপনার ছোট পোলার বড় কাহিনী দেখেন। আপনার জামাইরা কইতে পারলেন না, মানে আমার শ্বশুর আব্বারা কইতে পারলেন না, যেহেতু ওনার দুইটা পোলা দুইটা রান্না করে উঠাইতে। আমি এই বাড়ির বড় বউ, আমারে কয় কি তুমি পরে ইফতারি বানাইতে আয়ো। এটা কোনো কথা? হ্যাঁ, এটি কোনো কথা হইলো? আম্মা, আপনার ছোট পোলায় বাজার করে নিয়ে এসে আমি রান্না বান্না করুম, ইফতারি তৈরি করুম, আর দেখেন আপনার বড় পোলার বউ এসে আমার সাথে কিরকম কুত্তাটার মতো করতেছে, খ্যাক খ্যাক শুরু করে দিচ্ছে। বড় বউ মাথা গরম করো না। ছোট বউ যেহেতু রান্না করতে বসে, তাহলে ওরা রান্নাটা করতে দাও। ও তার মানে এবারের ছোট বই সবকিছু, আর বড় বই এবারের দঞ্চা। আর একটা রান্নাঘর যদি উঠাইতেন তাহলে কি তো আপনাকে কি অনেক টাকা ক্ষতি হয়ে গেত গা, অনেক টাকা তো নষ্ট হইতো না। আচ্ছা ভালো কথা, একটা রান্নাঘর উঠান নাই, কিন্তু ওহান যে আমি আইছি, আমিও তো রোজা রইছি, আমিও তো ইফতারি খামু। আমি যে আইছি আমার ইফতারিটা বানাইতে দিলে কি তো, ওই তো ছোট মানুষ, ওই পরে ইফতারি বানাইতো। কেন? আমি আগে রান্নাঘরে রান্না করতে বসছি, আমি আগে রান্না করুম, আমার রান্না করানোর পর কে রান্না করবো এটা হ্যাগো ব্যাপার। এই তুই আগে আইলি কি হইছে? বাড়ির বড় আর ছোটর মধ্যে পার্থক্য আছে না? মান্যগণ নাকি সব করা ভুলে গেছিস গা? বাড়ির বড় বউ যে কথাটা কইব, বাড়ির ছোট বউ ওই কথাটা শুনতে হইব, এটি জানোস না? বড় বউ তুমি আমার বেয়াদবি কেন করতেছো? আরে একটা রান্নাঘর যেহেতু সমস্যা হইতেছে, তো তুমি কও না তোমার জামাইরে একটা রান্নাঘর উঠাই লইতে। এই রান্নাঘরটা তো তোমার শ্বশুর উঠাই দিছে। ওরে বাবা, আমি দুধে মিলা গেল আর আমি ভাটির বাইরে আটি গড়াগড়ি খাইতেছি না। তখন যে আমারে কইলেন বৌমা আমরা মিলামিশা এবার রোজার মধ্যে ইফতারি খামু, বুঝলা গেছেন গা? মিলামিশা ইফতারি খাইবেন বড় পোলার বউরে লয়া। বাপ রে বাপ, বড় পোলার বউরে মস্ত ইফতারি বানাইতে দেন না, রান্না করেই ঢুকতে দেন না, আবার আশা করেন আমার লগে ইফতারি খাইবেন না। আপনার জামাই আর একটা রান্নাঘর যদি বানাইতো তো কি এমন ক্ষতিটা হইতো কোন? বড় ভাবি, আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় যে এই রান্নাঘর আমার শ্বশুর বানায় নাই, আপনার জামাই বানাইছে, তাই না? এই বাড়িঘর সবকিছু আমার শ্বশুর বানাইছে। এই ছেড়ে এই, তুই যে এত বড় বড় কথা কইতেছস, মনটা চাইতেছ তোর গলাটার মধ্যে টিপ দেওয়া ধরি। এই রান্নাঘর কি তোর জামাই উঠাইছে? তুই আবার আমারে কস আমার জামাইরে কইতে একটা রান্নাঘর উঠাই দিতে? কে?
দেখছেন আম্মা, দেখছেন আপনার বড় পোলার বউর ব্যবহার দেখছেন? আমার লাগে কেমনে কথা আপনি দেন না? দেখবো আবার কি, আমার কি রূপ জ্বালাইছে যে আমার রূপ বায় বায় পড়তেছে, আমারে দেখতে হইব? হ্যাঁ, আম্মা আপনারও কই এখানে মূর্তির হাম খাড়া খাড়া যে কথা শুনতেছেন আর ছোট বড় পক্ষ লইতেছেন, ওরে বালবালাই কইতাছে ওরে উঠতে কোন। আমি আর রান্নাঘর থেকে কোথাও যাবো না। আমি যেহেতু ইফতার বানাইতে আইছি, আমি আগে ইফতার বানামু, তারপরে এই রান্নাঘর আমি ছাড়ুম। আপনার যেহেনে মন চায় হেনে যে আপনি ইফতার বানান, যান। কি আম্মা, আপনি কোনো কথা কইবেন না? আপনার ছোট বলার বউ বলে পাক ঘরে থেকে উঠবো না? কালকের মধ্যে যদি আরেকটা রান্নাঘর না বানানো হইব তাহলে খবর আছে। আমি নিজে যেহেতু ইফতারি আজকে বানাইতে পারলাম না, আমি খামো না, কেউ খাইতেও দিব না। এই রান্নাঘরের মধ্যে আমি আগুন লাগাই দিব, কথাটা মাথায় রেখেন। দেখছেন, দেখছেন আপনি কোনকে হ্যাগোলাকে মিল্লা খাইতে? আপনার বড় বৌমা যে একটা পাজি, হ্যালোকে কেমনে মিল্লা খায়? আমার হইছে যত জ্বালা, সবার নাটক দেখবো, আগুন ধরায়া দিব। কি ব্যাপার, শরবত অর্ধেকটা খাওয়ার অর্ধেকটা থুয়ে দিলা, তাই ইফতার খাও। কেমনে খামো? গলা দিয়ে তো নামবো না, পোলারা বাড়িতে আছে, অগথিয়া কি ইফতার খাইতে পারি? দাঁড়াও, আমি পোলাগো ডাকতেছি। আজান দিছে, ইফতারটা করো। বাবা রাজু, বাবা রাজু। আমি বুঝলাম না আব্বা, মানে ইফতারটা কি শান্তি মতো করতে পারেন না? শান্তি মতো ইফতারটা করতে দিবা না, এও ডাকাডাকি করা লাগে। কতবার বলছি যে আমি তোমাদের এখানে কি ইফতার করবো না, করবো না, করবো না, কেন বারবার ডাকতেছো? এখানে কি আমরা খাই না? চিন্তা করছো? হ্যাঁ, জমি দেওয়ানের নামে খবর নাই, ভাগ বাটার নামে খবর নাই। আলগা পিরিত, একবারে আলগা পিরিত উৎসাহে গেছে না? তুমি বুঝো না, এগুলো নাটক করে, নাটক। দেখছে ঘরে থেকে ভালো খাওয়ানোর গন্ধ হইতাছে, আর মনে করছে ওই জায়গায় একটু ভাগ বসাইতে পারলেই তো লাভ, অন্ন ধ্বংস করার চিন্তা। তারপর যদি তোমার জন্য আমার জন্য এত মায়াই থাকতো, তাহলে কি এই জমি জমা না দিয়া আমাকে তো কষ্ট করাইতো? আমি সব বুঝি, নাটক। না, তা দিব না জমি জমা লেখা। আমার বাপ মরবো, তারপরে নাকি আমরা জমি জমা ভাগ করে নেব। চিন্তা করছো? এমনিই কিন্তু গ্যাঞ্জাম লাইকা রয়েছে। এই বাড়ির মধ্যে 3 পাতিলে রান্না হয়, একমাত্র আমার বাপের কারণে, আমার মার কারণে। এখন আবার কি করতেছে তারা? প্ল্যান কি করছে তারা? কি মনে করছে আমি বুঝি না? আমি সব বুঝি। আমার বাপ মরে যাওয়ার পরে, হ্যাঁ, মানে আমার যে বড় ভাই, সে তো আমাকে শ্বশুর করে লাথি দিয়ে বাড়ি থেকে করে দিব, কোনো জমি জমা দিব না। তখন কি করলো আমার বাপে আর মায়? হ্যাঁ, আমার বাপে আর মায় তখন আঙ্গ 2 ভাইয়ের মধ্যে মারামারি লাগাই দিব। এখন তো খালি ঝগড়া চলে, তখন মারামারি। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমার বাপ মা এই জমি জীবনেও তোমারে দিবে না। হয় নিজেরা বেচ্চা খাওয়া যাবো, আর নাইলে তোমার যে বড় ভাবি আছে না আর বড় ভাই, তাদের নামে লেখা দেওয়া যাইব। তোমার মা তোমার বড় ভাবির যেই পরিমাণ সাপোর্ট টানে, তাতে তো আমার মনে হয় তলে তলে লেখাও দিছে। আর উপরে যা করে এগুলো হচ্ছে নাটক। শোনো, আমি তোমারে সাফ সাফ করে দিতেছি, এই বাপ মায়ের পিছনে তুমি একটা কানা করেও খরচ করতে পারবা না। যেই টাকা তাদের পিছনে খরচ করবা, সেই টাকা তুমি ব্যাংকে ফেলাবা। আমি 2 দণ্ড জমি রাখবো, বুঝছো? শুনছ কি বলতাছে আমার বউ? এক কান্দা ঢুকায় আর এক কান্দা বাই করে দিও না, খালি ইফতার করলে হইব না। এখনো সময় আছে, জমি জামা বুঝাইয়া দাও, ভাগ বাটার করে দাও, আমারটা আমার বুঝাইয়া দাও। এই, তুমি কথা কওয়া বন্ধ করবা নাকি আমি সারাদিন রোজা রেখে এখন উপাস থাকবো? আমার পেটে কোনো কিছু দিব না? বলো, তুমি সুন্দর করে বলো, আমার রোজা খোলা লাগবে না। তুমি তোমার বাপ মায়ের সাথে কথা বলো, যাও। আচ্ছা বাদ দেও, তখন বাদ দেও। কুত্তা যদি পায়ে কামড় দেয়, কুত্তা রেখে পায়ে কামড় দেয়, তাহলে কুত্তার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি রইল? বেয়াদব জানি কোথাকার। খবরদার, আমার সাথে আর কথা বলবা না তোমরা দুজন, একজনের কথা বলবা না। এই, ইফতার করো। কি ছোট পোলার বোর কথা শুন না কুলচারাম শান্তি হয়েছে না? ভাল লাগতেছে এখন? থাক, ওরা যা কয় কোক, আমি তো ওগো বাপ, আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না। দাঁড়াও, আমি বড় পোলা ডাকতেছি। বাবা মিজান, মিজান, বৌমার লিয়ে ইফতার করতে আয়। ওই যে
তোমার বাপের ব্যবসা শুরু হয়ে গেছে, আলগা দরদ দেখায়, সম্পত্তি দেওয়ানোর নামে কোনো খবর নাই। উনি ইফতারি করাইবো, আমরা মনে হয় হ্যাঁ ইফতারির বুক্কা, আমরা ইফতারি খাইতে পারি না। বাপ মায়ের অত্যাচারে আমি একদম বাঁচতেছি না। এদের এত করে কই যে আমরা আলাদা আছি, আলাদা আমাদের থাকতে দাও, আলাদাভাবে খাইতে দাও, চলতে দাও, এই উঠতে বসতে সব সময়ের জন্য এরকম অত্যাচার করতেছে। আমার এগুলো মাথায় আমি নিতেই পারি না। এখন ইফতারি করতে পড়তেছে, এখন ডাকতেছে। আরে এটি তো আলগা সব দরদ, এটা বুঝো না? দেখাইতে হবো না গ্রামবাসী রে যে আমার সন্তান করে আমি ডাকি ইফতারি করতে, আমার সন্তানরা আমার লোক আহে না ইফতারি করতে, রোজা খুলতে। খবরদার, তুমি যদি যাইবা তোমার বাপে উলো করে ডাক দিব, তুমি ছোলে করে কুত্তার রকম দৌড়ায় যাইবা। তুমি গেলে খবর আছে, ইফতারি খাও আমার লগে বয়া খাও। তুমি খালি দেখালই তোমার বাপের লগে যাই ইফতারি করতে। তোমার আমি এত করে কইলাম যে তোমার পোলারা কোনো সময় আমার লগে একলগে বই ইফতার করবো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। পোলা করে ডাকতেই আসো, কই আইছে? আরে আইবো না, ওরা ওরা আমগো লগে খাইবো না একখানে বইয়া। এই কথাটা সহজভাবে কি লিগা তুমি নিতাছো না আমি বুঝতাছি না। বৌমা, কি সাম্মা? বড় বউ, তোমার শ্বশুরের শরীরটা না অনেক খারাপ, সারা রাত বুকে ব্যথা ছিল। এর সেবা করতে করতে না আমি সেরির রান্না রাঁধতে পারি নাই। কয়টা যদি সেরির খাওয়ান দিতা, আমার লেগা না বড় বউ, তোমার শ্বশুরের লেগা কয়টা সেরি দিলে খায়া রোজা রাখতো। আমি নইলে এক গ্লাস পানি খাই রোজা রাখমনি। আম্মা, আপনি আমার আগে কইতেন, আমি যেটুক সেরি রান্না করছি ওইটুক তো আপনার পোলার আর আমারই লাগবো। আমি তো ভাড়া রান্না করি নাই, আপনার দিম করতে কয়। ওখান থেকে একটুখানি দাও না, তোমার শ্বশুর তো আর বেশি খায় না, তুমি তো জানোই তোমার শ্বশুরের একটু কইলেই হয়ে যাইব। দেও না ওখান থেকে একটুখানি খাবার। তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন আম্মা? আপনি আর আপনার স্বামী সেহরি খায় রোজা থাকবেন, আর আমি আর আমার স্বামী কি সেহরি না খায় রোজা থাকুন? পানি খায় আমরা রোজা থাকুন কেন? আপনি যান আপনার ছোট পোলার বড় কাছে যান, উঠতে বইতে যার পক্ষ হলো আপনি আমার লগে কথা কন, হের কাছে যান যে আমার একটু সেহরি দাও। এটা কেমন কথা কইলা মা? আমি ছোট বোর পক্ষ নেই মানে? আরে তুমিও আমার পুতের বউ আর ছোট আমার পুতের বউ, তোমরা দুজনই তো আমার পোলার বউ, তাই না? আরে তোমরা তো এই বাড়ির পোলার বউ না, তোমরা তো দুইটা আমার মেয়ে। আমি সবসময় তুমি করে আমার মেয়ের মতো ভালোবাসি। তোমরা যতই আম করে দেখতে না পারো, আমি কারো পক্ষে কথা কই না মা। আমি যেটা সত্যি ওইটাই কই। ওই যে কইলে না ছোট বউর পক্ষে কথা কই না মা, তুমি আমার বড় পুতের বউ, তোমার আমি বেশি ভালোবাসি। তোমার জামাই আমার বড় সন্তান, ওরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মা, এর লেগে তোমারও আমি বেশি ভালোবাসি। আমি কারো পক্ষ নেই না। থাক আম্মা, আপনার কাইন্দা আর মামলা জিততে হইব না। আপনি এমনি বহুত নাটক সাজাইতে পারেন কেন? আপনি বুইলা গেছেন গা, আপনার ছোট পোলার বোর পক্ষ লয়া আমারে কতটি কথা শুনাইছেন, আর আপনার মূর্তির রকম খাড়াই আছিলেন, আমি একটু ইফতারি বানাইতে পারি নাই। আর আরেকটা কথা, আপনারা যদি আপনাকে জায়গা সম্পত্তি আমগো নামে লেখা দিতেন, মানে আমার জামাইয়ের নামে আর আপনার ছোট পোলার নামে যদি লেখা দিতেন, তাহলে কি আপনার কাছে আমার কাছে একবার, আপনার ছোট বউর কাছে একবার জাম লাগে এই সেহরির খাওয়ানোর লেগা? আমরা আপনার কত ভালোবাসতাম, আপনার কেমনে ভালোবাসবো? আপনারা ভালোবাসার কোনো কাম করেন? মা গো, এত কথা করে সময় নষ্ট করো না, আজানের সময় যেতেছে গা, অল্প একটু খাওয়ান দাও, আমি নিয়ে আমার স্বামীটারে খাওয়াই। আমি তো আমার লেগে খাওয়ান চাইতেছি না, আমার লেগে কোনো সময় আমি তোমার কাছে খাওয়ান চামো না, কিন্তু আমার স্বামীর কষ্ট আমার সহ্য হয় না মা, সহ্য হয় না। যতক্ষণ ধরে আপনি আমার লগে খাড়ায় খাড়ায় পেঁচাল পারতেছেন না, এই এতক্ষণে এক পট চাল দুয়া দিলে বাত হয়ে যেত গা। আর আপনার যদি আমগো কথা শুনতেন, আপনার সম্পত্তি যদি আমগো জামের নামে লেখা দিতেন, আপনার দাম থাকতো। জানতো আম্মা, যান ওখানে এখানে খাড়ায় খাড়ায় আমার লগে পেঁচাল না পাইরা আপনার ছোট পোলার বোর ঘরে যান, যা কোন গাছে সেরির লেগে খাওয়ান দরকার খাওয়ান চান যান, আনা তো পানি খেয়ে রোজা থাকেন গা। এই ভোর রাইতে আমি রান্না করে তোমার শ্বশুরের খাওয়ামো, একটু পরে তো আজান দিয়ে দিব, আমি এখন কোন টাইমে রান্না করবো আর কোন টাইমে তোমার শ্বশুরের খাইতে দিব? যত সুখ।
বৌমা, কি ব্যাপার আম্মা? আপনি এই সেরি রক্তে আমার সামনে খাড়ায় আছেন, কে কিছু কইবেন? বৌমা, তোমার শ্বশুরের না শরীরটা অনেক খারাপ, এর লেগে না আমি সেরি রাঁধতে পারি নাই। তোমার শ্বশুরের লেগে কটা সেরি দিবা, খাইয়া রোজা রাখতাম। বিশ্বাস করো বৌমা, আমার লেগা চাই নাই, শুধুমাত্র তোমার শ্বশুরের লেগা। কি আশ্চর্য কথাবার্তা আম্মা! আব্বা যেহেতু রোজা রাখবে, আপনার যেহেতু সেহরির দরকার আব্বার জন্য, তাহলে আপনি দিন থাকতে রান্না করে রাখতেন। এখন কি নাটক সাজাইছেন? মানে কি বৌমা তো রান্না করতেছে, সেহরি জোগাড় যন্ত্র করতেছে, আমি ফিরিতে ফিরিতে যাই সেহরি নিয়ে আসি, তাই না? শোনেন, আমি একটা ভালো মতো কথা বলি, আমি সেহরি শুধু আমার জামাইয়ের জন্য আর আমার জন্য তৈরি করছি, এইখান থেকে সেহরি দেওয়া যাবে না। ছোট বউ, এত কিছু কইতাছো তুমি, এমন ভাবে কথা কইতাছো মনে হয় আমি তোমার কাছে অনেক কিছু চাই আলাইছি। কি এমন চাইছি? শুধু তোমার শ্বশুরের লেগে কয়টা সেহারি চাইছি, আর তো কিছু চাই নাই। ও আচ্ছা, আপনি সারাদিন যার গুণগান করেন, যার দিকে সাপোর্ট দেন, সেই বড় বৌমা, আপনার লক্ষ্মী বড় বৌমা, সে বুঝে আপনারা না কইরা দিছে, সেহরি দেয় নাই? দিব কেমনে? আপনার মতো শ্বশুর শাশুড়ি যেই ঘরে আছে, সেই ঘরে না ভালো কোনো কিছু হইব না। আপনারা কত বড় খারাপ চিন্তা করেন। আপনাকে এক পা গেছে কবরে, কই জমি জামা সবকিছু পোলা পাইন্ডে বুঝাই দিয়ে নিরিবিলি শান্তিতে সেবা যত্ন নেবেন, তা না, জমি জামা নিজের হাতের মুঠায় রাইখা তারপর সবাই নাকে দড়ি দিয়ে ঘুরাইবেন, তাই না? আরে ওই যে তোমার শ্বশুরটা, তোমার শ্বশুরের লিগা কয়টা সেহারি চাইতেছি, আমার লিগাও না। আমি যদি মইরাও যাই না, তাও তোমার কাছে কোনো সময় খাওন চামো না, দরকার হয় পানি খায় রোজা রাখবো। এই লোকটা অসুস্থ মানুষ, কইলাম তুমি অসুস্থ, তোমার রোজা রাখতে হইব না, কিন্তু না, নাসর বান্দা আমার কোনো কথাই শুনবো না, তাই বাধ্য হইয়া তোমার কাছে কটা সেহারির লিগে আইছি। বড় বউর কাছে গেছিলাম, কিন্তু বড় বউ দেয় নাই। বড় বউ কইলো আমি পারবো না। আপনি ছোট বউর কাছে যান, তোমার কাছে আইলাম, তুমিও একই কথা কইতেছো, শুধু জমি। বৌমা একখান কথা জানো, আমরা যদি মইরা যাই, ওই জমিন কি আমরা কবরে লয়ে যাবো? ওই জমি তো তোমরাই পাইবা, তোমার ভাসুর আর তোমার জামাই। এমন করে কে বৌমা? কয়টা সেরি দাও না তোমার শ্বশুরের লিগা। হ্যাঁ, ঠিক কইছেন, জমি জমা কবরেই লয়ে যাবেন। আপনাকে ব্যবহার দেখে একদম তাই মনে হয়। আর 10 জন মানুষে ডাকেন, তারাও সেই কথা বলবে যে তোমরা কি জমি জমা নিয়ে কবরে যাইবা, কিসের জন্য জমি জমা ভাগ করে দাও না। আচ্ছা আম্মা, আপনাকে মনে কি চলে একটু কইবেন, কিসের জন্য এরকম করেন আমাকে লগে? তোমরা যদি আমাকে মনের কথা বুঝতা না, তাহলে আর এমন করতে না। আমরা কি চাই জানো? তোমরা সবাই একলগে মিলমিশে থাকতে। আমার 2টা মাত্র পোলা, 2টা পাইলা হয়ে গেছে, এটা চাই না বৌমা, এটা চাই না। আম্মা দয়া কইরা এই এক পেঁচাল আর পাইরেন না। আপনার এই এক পেঁচাল শুনতে শুনতে কানে পছন্দ ধরতেছে। শুনেন, আমি আপনার জন্য সেহরি কোনো ব্যবস্থা করতে পারবো না। আপনার যদি রোজা রাখা লাগে বা আপনার জামাই রোজা রাখা লাগে, কই থেকে সেহরি আইনা সেহরি করবেন, এটা আপনারও ব্যাপার। যান, আপনি খেতে যান, আমার চোখের সামনে থেকে যান। যাইয়া আপনার জামাইরে এক গ্লাস পানি খাওয়া তারপর ওই যে সেহরি করেন, যান, রোজা রাখেন, যান। আদি খেতে আইছে, বৌমা খাওন দাও, হ্যাঁ করে খালি খাওয়াইব পেট বইরা, নিমো খারাম। যখন বড় পোলার বউ কথা কয় তখন সুন্দর তার তালে তাল মিলায়। কেন এখন বাটি বইটা ভাত দেয় না, প্লেট বইটা ভাত দেয় না, তাই খাইয়া রোজা রাখেন? বজ্জাত মহিলা। কিরে বাবা, বাজার থেকে এলি, হাতে কি? হাতে কি দেখতে পাও না? মানে তোমার লগে কি চোখ নাই? এটার মধ্যে হলো ফল ফ্রুটস, এটার মধ্যে হলো মিষ্টি। আমার শ্বশুরাই আজকে ইফতার করতে আমার বাড়িতে। বাবারে, তোর লগে আমার কথা আছে। তোমার কথা আমি পরে শুনবো, তোমার সাথে আমার কথা আছে, তুমি আগে আমারটা শোনো। বল বাবা, কি বলবি? আর তুই যে কি বলবি এটা আমি ভালো করেই জানি। তুমি যেহেতু জানো, তাহলে কাজ কেন করো না? কেন করো না? 2 ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করে রাখা দিচ্ছ। বাড়ির মধ্যে 2টা বউ, এক বউ আরেক বউরে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না। এটার একমাত্র কারণ হইলে গিয়া তুমি সবকিছু যাই না ইচ্ছা করে করতেছো না। শেষ পর্যন্ত তুমি কি চাইতেছ আব্বা? চাইতেছোটা কি কও তো?
মানে আমরা দুই ভাই মারামারি করি, মারামারি করে একজন খুন হয়ে যায় না, এটা চাইতেছো? আর কেন মানুষ আইসা হাতে তালি দেও, কেমন বাপ তুমি? সি 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 সি, আমি আমার জীবনে অনেক বাপ দেখছি, কিন্তু তোমার মতো এরকম হারামি পানা বাপ আমি আমার জীবনও দেখি নাই। তুই আমার নিজের পোলয়া এত বড় কথা কইতে পারলি? আরে তোরা তো এমনিতেই দুই ভাই আলাদা খাস, আর যদি এই জমি জমা তগরে ভাগ করে দেই তাহলে তো তোরা একজন আর একজনের মুখই দেখবি না। আমি চাই তগর দুইজনে একত্রিত করতে। জীবনও পারবা না। তোমার বড় পোলায় যে হারামির হারামি, আর আমার বড় ভাবি সে তোর বিশ্ব হারামি, এর সাথে জীবনে একত্র সম্ভব না। আর এই সমস্ত কথা কেউ না, শাক দিয়া মাছ দেখো না। তুমি জমি জমা দিতে চাও না, ওইটা কাও না কেন? ওইটা কেন কাও না? তুমি আরেক দিকে যাইতেছো, মানে আমি তোমার যতই বাম দিকে ঠেলে নিতে যাই তুমি চলে যাও ডাইন দিকে। শোনো আব্বা, আর যাই হোক আমার সাথে চালাকি করে পারবো না, আমার সাথে চালাকি করতে যাও না কিন্তু। চালাকি করলাম মানে? আমি বাপ হয়ে তগলগে চালাকি করছি? আরে তগরে জমি জমা দিলে তো তোরা দুই ভাই খুনাখুনি করবি, মারামারি করবি, তাই আমি তগরে জমি জমা দিতে চাই না। এ জায়গা জমিন দিয়ে দিলে একজন আরেকজন দেখতে পারো না, এটা একটা কথার কথা কইলা? এখন মনে হয় খুব কারো দেখতে পারি, মানে আমার ভাইরা আমি দেখতে পারি না ভাই আমার দেখতে পারে, কোনটা? আচ্ছা তুমি কত আব্বা, তুমি কি মরার পরে এই জায়গা জমিন কি কবরে নিয়ে দেবা? হ্যাঁ, নিয়ে যেতে পারবা? তার থেকে ভালো বন্টন করে দাও, তাহলে তো হয়ে যায়, এত কিছু তো বলা লাগে না। তগো কাছে এই জায়গা জমি অনেক দামি হইলো, বাপ মার কোনো দাম নাই। আজকে তোর শ্বশুর আইব বইলা বাজারে যায়া মিষ্টি আনছোস, ফল আনছোস, কই এই যে রোজা যাইতাছে কোনোদিন তো ডাইকা কইলি না আব্বা এই নাও একটা আপেল খাও, এই নাও একটা কমলা খাও, একটা আনার খাও। কোনোদিন তো ডাইকা তোরে, তোর মায়েরে, আমারে কোনোদিন ডাইকা কইলি না। তুমি আমার এত জ্ঞান দিও না তাব্বা, এত জ্ঞান দিও না। আমার ভিতরে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিছে, এখন তুমি জ্ঞান না দিয়া আমার জমি জমা যা আছে আমার ভাগের টুকু আমার বুঝাই দাও। আব্বা আজান দিছে, ইফতারটা করে। বাজান, কি হয়েছে কি? কথা নাই বাড়তি নাই, ঠাস করে ইফতারের সময় তুমি ঘরের মধ্যে ঢুকে গেলা। আরে বাবা আমার শ্বশুর আইছে, ঘরের মধ্যে ঢোকার আগে তো একটা কাশি কুশি দিয়ে ঢুকতো, এটা কি? সবসময় ঢোকো ঠিক আছে, এখন হুট করে তো ঢোকা তোমার ঠিক হয় নাই। যেখানে একজন মেহমান বসা, কি জন্য আসছো এই ইফতারের সময়? বাবা তোর বাপে না অনেক শরীর বালা না, শরীরটা খুব খারাপ, এর লেগে আমি ইফতারি বানাইতারি নাই। রোজা রয়েছে তো, একটু ইফতারি যদি দিতি তাইলে খায়া রোজাটা ভাঙতো। ইফতার দিব মানে? আপনাকে আমরা কিসের জন্য ইফতার দিব? আপনাকে ইফতারি করা দরকার, আপনারা নিজেরা বানাইবেন, আমাকে কেন কইতাছেন? আমি তো ভালো কইরা বুঝছি আপনি কিসের জন্য আসছেন। ওই যে দেখছেন আমার বাপ আসছে, মনে করছেন কি ভালো মন্দ সব তৈরি করে আমার বাপের খাওয়াইতাছি, আপনাকে সহ্য হইতাছে না। এই জন্য সুন্দর মতো ইফতারের একদম একটা মিনিট আগে বাবারে ইফতার দিবি, ইফতার নাই। তোমার মায়ের এই সমস্ত নাটক না বন্ধ করো, আর নাইলে কিন্তু আমি আমার বাপের লাগে একদম বাপের বাড়ি চলে যাব। আহা, এই সামান্য বিষয় নিয়ে তুমি বাপের বাড়ি কেন যাইবা? আব্বা আপনি বলেন তো, সামান্য একটা বিষয় নিয়ে কেন বাপের বাড়ি যাইব? তুমি চুপ থাকো, আমি মার সাথে কথা বলতেছি। আচ্ছা মা, আমার শ্বশুরে আমি ভালো মন্দ খাওয়াম, যা মন চায় সব তা খাওয়াম, পৃথিবীর সমস্ত জিনিস আমি আমার শ্বশুরে খাওয়াবো। তোমার কোনো সমস্যা? তা আব্বার কোনো সমস্যা কত? সমস্যা কিনা বলো? না, আমার কোনো সমস্যা নাই। মেহমান আইছে, মেহমানের তো খাওয়ানি লাগবো। জানাস বাজান, তোর বাপে না কালকে রাতে শুধু পানি খায় রোজা রয়েছে। আমি বৌমার কাছে আইছিলাম কয়টা শেয়ারির লেগা, কিন্তু বৌমা দেয় নাই। আমিও পানি খায় রোজা রয়েছি, তোর বাপেও পানি খায় রোজা রয়েছে,
তাই ভাবলাম যদি একটু ইফতার দিতে তাহলে তোর বাপের রোজাটা ভাঙাইতাম। বাহ 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 বাহ, কি সুন্দর। আমি হ্যারে সেহরিতে খাওন দেই নাই, সুন্দর মতো বিচার দিল পোলার কাছে। আর হ্যার যে বড় পোলার বউ যে খাওন দেয় নাই, সেহরির সময় যে ভাগাইয়া দিছে সেই কথাটা একবার বললো না। তলে তলে বড় পোলা আর বড় পোলার বউয়ের ভালো সাপোর্টার তোমার মা। আমার তো মনে হয় জমি জমা তারা তাকে লিখে দিবে, এই জন্যই তো এরকমের করে। আচ্ছা মা, এমন কেন করো তোমরা? কেন এই সংসারের মধ্যে অশান্তি করো? এমনি তো অশান্তি করতেছো, জমি জমা আব্বাই ভাগ করে দিতেছে না, এমনি আছি আমি নানান অশান্তির ভিতরে। তারপর আবার আব্বাই কি কইলা, পানি খায়া রোজা রইছে। তা পানি খায়া মানুষ রোজা থাকে না? অনেক মানুষ নামাজের সময়, আজানের সময় সে উঠতে পারে না, সেহরির সময় আলাপ পায় না, তখন তারা কি করে? না খায়ও রোজা থাকে নিয়াত কইরা। অনেকে পানি খায়ও, তারা হুড়া করে পানি খায়ও রোজাটা রাখে। এরা কেড়ে আমার বোন নামে বদনাম নিয়ে আইছো তুমি এই জায়গায়, মানে আর কোনো কাম পাও না, আমার শ্বশুরের সামনে তার মাইয়ার বদনাম বলতেছো। মানে একটু লজ্জা করো, একটু লজ্জা করো মা। বুঝলাম না, তুমি কি তার সাথে বকবক করে সময় পার করবা? আমার বাপে কি ইফতারি করবো না নাকি? এই যাও তো যাও, দেখলা তো কি কইলো? তোমার জন্য আমার বউ কতগুলা কথা কইলো, কতগুলা কথা শুনতে হইতেছে। এখন যাও যাও। নীলজ্জ ভাইয়ের মতো এখন দাঁড়াই দিছে। আচ্ছা শোনো, সেই যেহেতু পড়ছে ইফতারের ব্যাপার, নাও আব্বার এগুলা শরবত দিও, শরবত দিয়ে ইফতার করাও। এখন যাও দয়া করে, আল্লাহর রাস্তায় যাও, আমার শ্বশুরে ইফতার করতে দাও। আরে যাও না বাবা, কি একটা অবস্থা। আব্বা তুমি খাও, আব্বারে ফল দাও। শ্বশুর আব্বা, এই যে আপেল লিগা আমি আপেল কলা, এই যে এর মধ্যে আঙ্গুর আছে, মিষ্টি আছে, খান খান খান। এই যে আঙ্গুর আছে আব্বা। আরে খান। কি ব্যাপার? আমার সম্বন্ধী তোমার বড় ভাই এখন পর্যন্ত আইলো না কেন? আরে ভাই ফোন দিছিল, বাজারে মিষ্টি কিনতে আছে। কি ব্যাপার? তুমি ইফতারির সময় আমার ঘরে কি জন্য? কি চাই এই ঘরে? বাজান একটু ইফতার দিবি? আমার লিগা না, তোর বাপের লিগা। তুমি যে ইফতার চাইতেছো, ইফতার কি আমি বানিয়ে নিয়ে বসে আছি? এই যে এই জায়গায় ফল ফুট দেখতেছো, এগুলো কার জন্য? আমার জন্য না, আমার সম্বন্ধী আইতেছে সেই জন্য রাখছি। আর তুমি আইছো ইফতার নেওয়ার জন্য না? হ, অনেক সব ইফতারি দিয়া দাও, এনে যা কিছু আছে একদম কাঁচা সব দিয়া দাও। আর আমার ভাইয়ে খালি পানি দিয়া ইফতারি করুক। বাজান সব দিবি কে? আমি তো সব চাইনি, অল্প একটু দিলেই চলবো। তোর ছোট ভাইয়ের ঘরে গেছিলাম, কিচ্ছু দেয় নাই, শুধু এই যে এক গ্লাস শরবত দিছে। বিশ্বাস কর বাজান, আমার লেগে খুঁজি নাই, তোর বাপের লেগে খুঁজছি। কেন তোমার এক গ্লাস শরবত দেবো কেন? ওর তো শ্বশুর আইছে, ভালো মন্দ ইফতার রেডি করছে, ফল ফ্রুটস নিয়ে আসছে, তোমার দিতে পারলো না? তুমি এখানে কেন আইছো? তুই এটা কি কইতেছিস? তুইও আমার সন্তান আর ওও আমার সন্তান। তোর বাপের ইফতারি খাওয়ানোর লেগে না আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করণ লাগে। একজনের ঘরে শ্বশুর আহে, কত খাবার, কত আয়োজন। তোর ঘরে তোর সম্বন্ধী আইব, কত খাবার, কত কিছু, অথচ আমার স্বামীর লেগে কিছু জোরে না, শুধু এক গিলাস শরবত। এই যে কইলা না যে তোমার ভিক্ষা করতে হয়, ভিক্ষা তো করো তোমাদের স্বভাবের কারণে। তোমাদেরকে যে এত করে কই জায়গা জমি বাপ মা তোমরা দুইজন বাইসা থাকতেই আমাকে ভাগ বাটোয়ারা করে দাও, এখন আমাকে জীবনে কাজে লাগবো। তোমরা মরার পর নিয়ে কি করবো আমরা? তোমরা যদি জায়গা জমি ভাগ বাটোয়ারা করে দাও তাহলে তো তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে না, তোমাদেরকে ডাইকে ডাইকে বসে বসে খাওয়াইতাম। সেই কথা তো তোমাদের কানের মধ্যে যায় না, যায়? তোমার এখন ভালো করে কইতেছি, তুমি এখন এই ঘর থেকে যাও। এই যে এইখানে ইফতার দেখতেছো, এগুলো আমাদের জন্য না, আমার সম্বন্ধে আইতেছে তার জন্য রেডি করা। আর তুমি চলে আইছো এখানে, আর তুমি চাই আসো কেন? এখান থেকে একটা কলা দিয়ে দাও। যত সব উঠতে যায় উঠে আমার কপালে। ধরেন জানালা, শান্তিতে ইফতারি ড খাইতে পারি না। কি হলো, দাঁড়ায় আসো কেন? যাও। দাঁড়ায় রয়েছে, আরো কিছু দুই ময়টা লাগে খাড়ায় রয়েছে। এমনি মেজাজটা খারাপ হয়ে আছে। আচ্ছা থাক, মেজাজ খারাপ করে না, আমার ভাই আইতাছে, একটু হাসো। হাসবো? আচ্ছা ওই আমি আসার সময় তোমার জন্য ঈদের শাড়ি কিনে নিয়ে আসবো না। কিলো মা, আব্বাই অবেলা শুয়ে রয়েছে কে?
তুমি রাজুরে মারলা কেন? এই নে, এই দলিল, এই দলিল লেগেই তো তোরা দুই ভাইয়ে আমার স্বামীরে মেয়েরা লাইছিস। কি করছো? আব্বাই আব্বাই মরে গেছে? হ, মইরা গেছে, মইরা গেছে আমার স্বামী, মইরা গেছে। আমার স্বামী মরার কারণ হচ্ছিস তোরা, এ তোরা, তোকে কারণে আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কেবল তোরা সম্পত্তি চাইছস না, সম্পত্তি চাইছস। লোকটা মারা যাওয়ার আগে তোর সম্পত্তি লেখা দিয়ে গেছে, লেখা দিয়ে গেছে। আচ্ছা, আমার আগের কথা কত তোরা? এই লোকটা তো অনেক আশা করে তো করে এই পৃথিবীতে আনছে, লালন পালন করছে, এত বড় করছে। তোরা তোরা দুই ভাই তার বিনিময়ে কি দিছস? একজনের শ্বশুর আইছে, ওই বিনিময় এক গেলার শরবত। আরেকজনের সম্বন্ধে আইছে সামান্য একটা কলা। ওই শরবত আর ওই কলা খাই আমার স্বামী ইফতার করছে। ভোররাইতে তো দুই বউর কাছে গেছিলাম আমার স্বামীর শরীর খাবারের লেগে, কিন্তু তখন দুই বউ কেউ একটু খাবার দেয় না, একটু। আমার স্বামী শুধু পানি খায়া রোজা রাখছে। তোরা তোরা কই? তোরা দুই ভাই একবারও তো জিজ্ঞাসা করস নাই, একবারও তো জিজ্ঞাস নাই যে মা তোমরা কি খাইছো, আমার বাপে কি খায় রোজা রয়েছে? জিজ্ঞাসিলি? জিজ্ঞাসিলি তোরা? জিজ্ঞাস নাই। বরঞ্চ তোরা তো শ্বশুর বাড়ির লোক পায়া বাপ মারে ভুলে গেছস। আরে এই বাড়িতে যে তোকে বৃদ্ধ বাবা মা আছে এই কথা তোকে মনে নাই, কারণ মনে থাকবো কেমনে? আমি আর এই লোকটা তো তোর আপন না, তোকে আপন না, তোকে আপন হইলো তোকে শ্বশুর বাড়ির লোক, তোকে আপন শ্বশুর বাড়ির লোক। আমরা কিছুই না, কিছুই না। একটা কথা কি জানোস বাজান? তোরা তো এখনো বাপ হস নাই, যেদিন বাপ হবি না সেদিন বুঝবি যে বাপ মার মনের ভিতরে কতটা যন্ত্রণা, কতটা দুঃখ থাকে। শুধু তো কেবল সম্পত্তি 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 লেখা দেয় নেই দেখে তোর বাপে আমার আর তোর বাপের অনেক অপমান করছস। তোকে তোকে বউরা তো করছে ওই লোকে তোরাও করছস, তোরাও কোনো সময় ছাড় দেস নাই, কোনো সময় ছাড় দেস নাই। যাক, আমার স্বামীর মতো যদি আমি ওই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম মনে হয় আমিও বাইচা যাইতাম। যেমন আমার স্বামী বাইচা গেছে, আমার স্বামী বাইচা গেছে, কিন্তু আমার স্বামীর দুঃখ কি জানোস? আমার স্বামী কি দুঃখ লয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে? তার সন্তানদের সাথে, তার পরিবারের সাথে এক লগে তার ইফতার খাওয়া হইল না। এটাই একটা দুঃখ, আর এই কষ্ট আবার তিলে তিলে পৃথিবী থেকে লয়ে যাইব, এই পৃথিবী থেকে লয়ে যাইব আমারে। এই কষ্ট তোর বাপের সহ্য না করতে পারে না, সে মইরা গেছে। তোরা তো এখন শান্তি। কি বৌমা, তুমি শান্তি আছো তো? বড় বৌমা, তুমি খুশি হয়েছো তো? তোমার আর কেউ জ্বালাইব না, কেউ জ্বালাইব না তোমারে, কেউ কইব না যে আমরা এক লগে বয়ে সবাই ইফতার খামু, কেউ কইব না তোমারে যে বড় বৌমা ছোট বৌমা আসো না আমরা সবাই এক লগে থাকি, কেউ আলাদা থাকবো না, এই কথা আর কেউ কইব না। সে এখন তোমারে ছাইরা আমারে ছাইরা সে নিজেই একাই চলে গেছে। তোমরা ভালো থাকো, ভালো থাকো তোমরা। আমরা
নিজেদের স্বার্থে ও রাগের কারণে কখন যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমরা হারাই ফেলি আমরা বুঝি না, কিন্তু হারানোর পরে বুঝি যে আমরা কি হারাইলাম। আমরা তো পাপী সন্তান, কুলাঙ্গার সন্তান। তা না হলে আমরা আমার বাবার সাথে এরকম অন্যায় করছি, এরকম অবিচার করছি সামান্য এই জায়গা জমির জন্য? বুঝতে পারি নাই মা, বুঝতে পারি নাই। অনেক বড় ক্ষতি করে আলোচছি আমরা, বুঝতে পারি নাই মা, আমরা বুঝতে পারি নাই। আমাদের মাথার উপরে যে বট গাছটা ছিল ছিল তার ঘুমায় গেল আজকে, আর কোনোদিন আসবো না। ঠিকই আছে, ঠিকই আছে, আমার আব্বাই আঙ্গ উপর অভিমান করে চলে গেছে, তাহলে আমরা তো মানুষ না, আমরা তো অমানুষ, আমরা তো সন্তান নামে কলঙ্ক। তা কিনা আমার বাপের কপালে একটু সেহরে জোটে না, একটু ইফতার জোটে না, অথচ আমার শ্বশুরে ফল ফুরুর দিয়া ইফতার করায়, সেহরি করায়, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, বড় বড় মাছ। ভুল করছি মা, অনেক বড় ভুল করছি মা। সন্তানই তো ভুল করে, বাপ মা তো কোনোদিন ভুল করে না। আল্লাহর হচ্ছে আমাকে তুমি মাফ করে দাও মা, মাফ করে দাও। আম্মা, অনেক বড় অন্যায় করে ফেলছি, জানি আমরা যদি এটা মাফ চাই এটা মাফ কোনোদিনও হইব না, কারণ আমরা আমরা আব্বারে হারায় ফেলছি, হ্যাঁ আর কোনোদিন ফেরত আইব না। তাই তাই আপনি আমাকে মাফ করে দেন, আর আর কখনো এরকম কোনো ভুল আমাকে দ্বারা হইব না, আমাকে আপনি মাফ করে দেন। বাবা, তুমি একদম ঠিক কথাই কইছো। আমরা আমার বাপ বাইরে পালাইছি, আজকে যদি আমরা আব্বার সাথে ভালো ব্যবহার করতাম তাইলে হয়তো বা আব্বা আজকে দুনিয়া থেকে চলে যাইতো না। আমার বাবার করে আমরাই। বাবা, তোমাকে বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি তোমাকে বড় ছেলে, এই সংসারের সব দায়িত্ব কিন্তু আমারই আছিল, কিন্তু আমি ভুলে গেছি বিয়ে করার পরে সবসময় নিজের কথা চিন্তা করতাম, কখনো তোমাকে চিন্তা করি নাই তোমরা কেমন আছো, কেমন খাইতেছো, কেমন থাকতেছো বুঝতে পারতেছি না। বিশ্বাস করো মা, আমি এমনটা কখনো চাই নাই। মাঝে মধ্যেই তোমাকে বলতাম, আব্বারে বলতাম এই জায়গা জমি বাড়ি ভিটা আমাকে নামে লেখা দাও। বিশ্বাস করো মা, আমি কখনো এই জমি চাইতাম না, যে এই জমির জন্যই আমাদের অবহেলার কারণে আব্বা আমাকে সাইডে চলে যাইব। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মা, আম্মা, আমরা আসলে মানুষ না, আমরা মানুষ নামের অমানুষ। বিয়ার পর প্রত্যেকটা মাইয়া কয় শ্বশুর বাড়ি হয়েছে তার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি হয়েছে সবচাইতে আপন ঠিকানা, কিন্তু আমরা মাইয়ারা শ্বশুর শাশুড়িরাই সহ্য করতে পারি না, তা করে কেন জানি মাইনা নিতে পারি না। নিজের বাপ মারেই খালি বাপ মা মনে করি, আর স্বামীর বাপ মারে সারা জীবন পরই বাইবা যায়। আল্লাহর রাস্তা মাম করে মাফ করে দেন আম্মা। না, তুমি আমাকে মাফ করে দাও। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক বড় ভুল করছি। ওঠ ওঠ বাজান, তো করে আমি মাফ করে দিছি, তোর বাপেও মরার আগে তো করে মাফ করে দিছি।